চানাচুর কার না খেতে পছন্দ হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চানাচুরের রেসিপি। খুব সহজে, খুবই মুখরোচক টক ঝাল মিষ্টি চানাচুর কিভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই আজ দেখাবো। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান। এটা আছে ছোলার ডাল। ছোলার ডাল অন্তত 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর তারপর পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, জলটা ঝরিয়ে আপনারা একটু রোদে নেড়ে দিতে পারেন বা কোনো শুকনো কাপড়ের উপর রেখে দিলে সেটার জলটা কিন্তু একদম উড়ে যাবে। এই জলটা শুকিয়ে গেলেই চানাচুরটা ভাজা যাবে যায়। তা প্রথমে এখানে এক বাটি চিড়ে নিয়ে নেব। চানাচুরে আমরা চিড়ে দিই, আমরা সবাই জানি, তবে সব চানাচুরে চিড়ে দেওয়া হয় না। কিছু কিছু চানাচুরে চিড়ে ইউজ করা হয়। আর যেহেতু ঘর ব্যবহারের খাওয়া, তাই চিড়েটা দিলে খুবই ভালো লাগবে। তো চিড়েটা আমি নেব। বাজারে অনেক রকমের চিড়ে পাওয়া যায়, তার মধ্যে মিডিয়াম যে চিড়েটা, মানে একটু লম্বা লম্বা, একটু মোটা, খুব বেশি পাতলা না, সেই চিড়েটা নেব। পরিষ্কার করে ঝেড়ে পুছে নিতে হবে। তারপরে একটু জলের মধ্যে একটু নুন মিশিয়ে সেটাকে অল্প অল্প করে দিয়ে মেখে রেখে দিতে হবে ঘন্টাখানেক। তাহলে কী হবে, চিড়েটা যে মোটা পান সেটা ভিজে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে রেখে দিলাম। দেখুন, সব পুরো জলটা লাগলো না, যেটুকু লাগবে সেই বুঝেই জলটা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে আর চিড়ের যে শক্ত ভাব সেটা থাকবে না। এইবার আরও কি কি উপকরণ লাগবে চানাচুর তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা এখানে বেসন নেবেন পরিমাণ মতো। চানাচুর তৈরি করতে গেলে আমরা চানাচুরে যে গাঁটি, অনেক সময় মোটা গাঁটি দেখি, অনেক সময় ঝুরি ভাজার মতো দেখি, বিভিন্ন রকম দেখি। তা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সরু মোটা যে কোনো প্রকারের চানাচুর ভাজতে পারেন। প্রথমে বেসনের মধ্যে নুন দেব, হলুদ দেব, জোয়ান, গোটা জিরে এবং দেব কালো জিরে, দিয়ে জল দিয়ে ভালোভাবে মিক্সড করে এই বেসনটাকে ভালোভাবে ফেটাতে হবে। প্রথমেই বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। আর চানাচুরের ব্যাটার সবসময় কিন্তু ঘনই হয়। এইভাবে মেখে নেব বন্ধুরা। ভালোভাবে মাখতে হবে, ভেতরে যেন গোটা না থেকে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার দেখুন, খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। আর এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি নর্মালি দেওয়া হয় না বাজারের চানাচুরে, কিন্তু আমরা যেহেতু ঘরে তৈরি করছি, আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী মুখরোচক তৈরি করতেই পারি। তা এইভাবে ভালোভাবে ফেটাতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তাহলে এই চানাচুরটা খুব ভালো মুচমুচে হবে, খেতেও টেস্টি হবে, দেখতেও ভালো হবে। এবার এর মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল। চানাচুরে নারকেল দিলে ভালো লাগে। আর এইটা হচ্ছে ডাল, ছোলার ডাল। এখানে আদা আছে গ্রেটেড করা। ছোলার ডালটা বন্ধুরা আছে বাদাম, কারি পাতা, আছে শুকনো লঙ্কা। ছোলার ডালটা আমি কি করেছি প্রথমে বলে দিচ্ছি আপনাদের। ছোলার ডাল রাত ভরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে সেই একটা সাদা কাপড়ের উপর রোদে দিয়েছিলাম। আপনারা যে কোনো জায়গায় রোদে দিতে পারেন বা সাদা কাপড়ে দিতে পারেন, যাতে ডালটাতে কোনো জল না থাকে, তাহলে খুব মুচমুচে হবে চানাচুরের ডালটা। আমরা যে ট্রেনে বাসে অনেক সময় রাস্তাঘাটে বাজারে ডাল মুট খাই, কতটা মুচমুচে দেখেছেন? ঠিক ডালটা এই প্রসেসেই ভাজতে হবে। আর চিড়েটাকে আমি শুকনো খোলায় নেড়ে নেব। বাজারের চানাচুরের কি হয় বন্ধুরা, সেটা পুরো ডুবন্ত তেলে, কড়াই ভর্তি তেলের মধ্যে চিড়েটা দিয়ে ভাজা হয়। তাহলে কি হবে, কড়াই ভর্তি তেলের মধ্যে চিড়েটা দিয়ে ভাজলে পুরো যত তেল থাকবে সব চিড়ের মধ্যে ঢুকে যাবে, আর সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। এমনিতেই তেলে ভাজা স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়, তবুও আমরা মাঝে মধ্যে খাই। বাঙালি ভোজন রসিক, খাদ্যপ্রিয়।
তাই তেলটাকে যে সব সময় অ্যাভয়েড করা যাবে সেটাও তো নয়, যতটা পরিমাণ সম্ভব অপশান থাকলে সেটাকে ইউজ করা যায়। যেমন চিড়েটা ফুল তেলে ভাজতে পারতাম, কিন্তু অপশান তো আছে খালি কড়াইতেও ভেজেও চিড়েটাকে মুচমুচে তৈরি করা যায়। এবার একটা ফুটো করে এবার ঝুরি ভাজাটা ভেজে নেব। সেটা মোটাও হতে পারে পাতলাও হতে পারে, ডিপেন্ড করছে কে মানে কেমন পছন্দ করেন সেটার উপর। আমি একটু মোটা মোটা করেই দিচ্ছি, কারণ আমার যে এই যে মানে পলিথিনটা দিয়েছি এটা কিন্তু একটু মানে পাতলা, মোটাটা আমার কাছে নেই, তাই একটু ফুটোটা একটু মোটা মোটা হয়ে গেছে। প্রথমে সরু হয়েছিল, সেই জন্য চানাচুরটা কাঠি ভাজার মতো হয়েছে। দেখুন এইভাবেই আমি তুলে নেব, তারপরে এটা তো মুচমুচে হবে, ভাজা হয়ে গেলে ভেঙে নেব। আপনারাও এইভাবে বাড়িতে চানাচুর তৈরি করে খেতে পারেন। এটা দেখুন খুব সুন্দর কালার এসছে, ধনেপাতাটা দেওয়া আছে। এটা ভাজা হয়ে গেছে। ভেজে অবশ্যই একটা সাদা কাগজের উপরে রাখবেন বা টিস্যু পেপারে রাখবেন, তাহলে কী হবে, যে তেলটা থাকবে সেই তেলটা কাগজটাই শুষে নেবে। পুরোটা তো যাবে না, যেটুকু থাকবে, না হলে ওটা আমাদের পেটে যাবে, আর পেটে গেলে তো বুঝতেই পারছেন কতটা প্রবলেম হবে। তেল শরীরে যাওয়া মানে শরীরের পক্ষে সবথেকে বাজে এফেক্ট পড়ে। যাই হোক, এটাও ভাজা হয়ে গেছে। এই দুটো মানে চানাচুরের চাক আমি এটা ভেঙে নেব। এটা ঠান্ডা হলে মুচমুচে হয়ে যাবে, একদম ভেঙে নেব। এইবার বন্ধুরা যে উপকরণগুলি আছে, নারকেল, বাদাম বা কারি পাতা, শুকনো লঙ্কা, সেইগুলি একে একে ভাজতে হবে। প্রথমে নারকেলটা ভেজে নেব। নারকেলটা না দিলে চানাচুর অধরা থেকে যায়, মানে চানাচুরের টেস্ট অধরা থেকে যায়। তাই প্রথমে নারকেলটা ভেজে নেব খুব সুন্দর করে। নারকেলটা ভাজা হয়ে গেছে। নারকেলটা ভেজে এবার ডালগুলো ভাজবো, আদাটা একসঙ্গে দিয়ে দেবো। চাইলে আপনারা আলাদা করে ভাজতে পারেন। বন্ধুরা, ডাল ভাজার ক্ষেত্রে একটু টাইম লাগে। গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, মিডিয়াম টু লো, মানে মিডিয়াম করে দেবেন। করে দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর ডালটা ভাজতে ভাজতে যতক্ষণ না উপরে ভেসে উঠবে ততক্ষণ কিন্তু বুঝতে হবে ডালটা ভাজা হয়নি। ডালটা ভাজতে ভাজতে একটু টাইম লাগে। ডাল ভাজতে ভাজতে যখন দেখবেন উপরে একদম ভেসে উঠেছে তেলের উপর, তখন বুঝতে হবে ডালটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। আর নিচেই যদি মানে ভেসে না থাকে তাহলে ডালটা ভাজা হবে না, নরম থেকে যাবে। এটা আপনি চানাচুরটা তৈরি করলে সেটা একদম নরম থেকে যাবে। আর ডাল যদি মুচমুচে না হয় চানাচুরের টেস্ট হবে না। আদাটা অবশ্যই মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডালের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর যদি কেউ চান যে না সরু করে কেটে আলাদা করে ভেজে নেব, সেটাও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তা ডালটা আমার হয়ে গেছে ভাজা। এবার ডালটা তুলে নেব। আবার একটা ফ্রেশ কাগজ নিয়েছি, কারণ ডালে অনেকটা তেল উঠবে, আর এই তেলটা যদি সব শরীরে যায় তাহলে ব্যাস গল্প হয়ে গেল। এবার দেখুন চানাচুরের কালারটা খুব সুন্দর হয়েছে, লাইন চলে গেছে বন্ধুরা। একদম হঠাৎ করে লাইনটা চলে গেল, সব মানে কালো কালো লাগছে। মোবাইলের যে আলুটুকু পড়ে সেটা দিয়েই মানে রেসিপিটা তৈরি করছি। এদিকে বাদামগুলি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবেন, নাহলে বাদামটা পুড়ে যাবে, ভালো হবে না। শুকনো লঙ্কা দিয়ে তুলে নিলাম, বাদামটা ভেজে নেব। কারি পাতাটা দিয়েই বন্ধুরা তুলে নেবেন, না হলে কারি পাতা পুড়ে গেলে আর ভালো লাগবে না। পাতার যে গ্রিন কালারটা সেটা ভীষণ ভালো লাগে, তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়, ওটা একদম মুচমুচে হয়ে যায়, কালারটাও মানে অক্ষুণ্ণ থাকে। সব ভাজা হয়ে গেল। এইবার সামান্য আমি তেলটা আলাদা পাত্রে ঢেলে রেখেছি। এইবার এই সামান্য তেলের মধ্যে চিড়েটা দিয়ে দেবো, তাহলে চিড়েটা যে মানে ফুলকো মুচমুচে হয়েছে সেটা একদম মানে মুচমুচে হয়ে যাবে।
এইবার এই চানাচুরটাকে আমি একদম ভেঙে নেব। দেখুন চিড়ে ভাজাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলি দিয়ে। একে একে এই যে ঝুরি ভাজাগুলো আমি মোটা মোটাই রেখেছি, মোটা মোটা খেতে ভীষণ ভালো লাগে, মানে গাটির মতো, গাটি যে খাওয়া হয় না চানাচুরে থাকে। আর এই যে বাকি যে ভাজাগুলো সবগুলো দিয়ে দিলাম। দেখুন কত তেল উঠেছে। এইখানে আছে একটা ভাজা মশলা দিয়েছি আর কিছুটা পরিমাণ আমচুর পাউডার। ভাজা মশলা কিভাবে তৈরি করি আমরা কম বেশি সবাই জানি, তবুও নিরামিষ কিচেনে আছে, আপনারা সবাই দেখে নেবেন। এর মধ্যে ভাজা মশলা আছে, আমচুর পাউডার আছে আর চাট মশলা আছে। তো এই সমস্ত কিছু উপকরণ দেয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার আর প্রয়োজন নেই বন্ধুরা। এবার ভালোভাবে মিক্সড করে এটাকে সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমার চানাচুর রেসিপি। চানাচুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। দেখুন চানাচুরের যে নারকেলটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি লাল করে, কারণ খুব বেশি ভাজলে সেটা খেতে আর ভালো লাগবে না। তাই সব কিছু মানে সমান তালে যদি সুন্দর হয় তাহলে চানাচুর রেসিপিটা এইভাবে তৈরি করলে বাজারের চানাচুর খাওয়ার কথা ভুলে যাবেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন, রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। টাটা, বাই বাই।